নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ হতে চলল দেশে এসে। কিভাবে যে কেটে গেল দিনগুলো বুঝতেও পারলাম না। আর আজকে দেখুন সকালবেলা আমার বড় ননদ আর নন্দাই গিয়ে কি এনেছে। এই যে জিলিপি বেরিয়ে পড়েছে ফার্স্টে। আর জিলিপির সঙ্গে যেটা গুজরাটিরা খায় খুবই ফেমাস খাবার, সেটা হচ্ছে এই যে বেরোচ্ছে আর কি প্যাকেট থেকে ফাফড়া। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন গুজরাটের ফেমাস খাবার, তার মধ্যে কিন্তু এই মানে ফাফড়া আর জলেবি আসবেই আসবে। তার সঙ্গে একটু এনেছে দেখুন এই যে গাঠিয়া, এটাও বেসনেরই বানানো, একটু মোটা টাইপের হয় আর কি। আর তার সঙ্গে দিয়েছে এই যে লঙ্কা ভাজা, মানে এগুলো ফাফড়া জিলেপির সঙ্গে এটা খায়। আর এই যে কড়ি দিয়েছে, মানে দইয়ের ওই টক মিষ্টি একটা তরকারি। আর এটা হচ্ছে পেঁপের স্যালাড, একদম পেঁপেটাকে গ্রেট করে মশলা মাখিয়ে দেয়, খুব ভালো লাগে খেতে জানেন। একটা তড়কা লাগিয়ে দেয় সর্ষে দিয়ে, অনেক সময় তাও করে না, কিন্তু ভালোই লাগে খেতে। আর একটা গ্রিন চাটনি দিয়েছে। এগুলোই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। আগে এত ভালো লাগতো না জানেন, মানে সেই গুজরাট ছেড়ে চলে যাওয়ার পরে না এই জিনিসগুলো যেন এখন বেশি ভালো লাগে আমাদের। ভীষণ পছন্দ হয় খাবারগুলো। যাই হোক, এগুলো এখন আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট খেয়ে দিয়ে এখন এই যে মা বসে পড়েছে দুপুরের রান্না বান্নার জোগাড় করতে। আর আজকে দারুণ জিনিস হবে, মানে খুবই ভালো লাগে খেতে এখন। এই যে সজনে পাতা আর সজনে ফুল, দুটোই এত হেলদি। আপনারা সবাই জানেন এই দুটো খেলে কিন্তু ব্লাড প্রেশার ভীষণ কমে। তাই দুটো একসঙ্গে তো খাওয়া হবে না, কারণ ব্লাড প্রেশার সবার কমে যাবে তাহলে। তাই পাতাটা আজকে রেখে দেওয়া হবে, পরে অন্য একদিন খাওয়া হবে। আর আমরা ফুলটা আজকে খেয়ে নেবো, কারণ ফুলটা বেশি সময় থাকবে না, মানে নষ্ট হয়ে যায় ফুলগুলো তাড়াতাড়ি। আর কালকেই এগুলো এনেছে, কিন্তু একদম টাটকা এনেছে। মানে আমার ননদ মানে নিচে গেছিল আমার ছেলেকে নিয়ে একটু দোকানে। ও ফিরে আসার সময় দেখছে আমাদের সোসাইটির ভেতরেই একটা গাছ আছে, তার ডালাটা কাটা হয়েছে আর কি। তো ও দেখলো যে ডালায় অনেক ফুল টুল ছিল, তো ও নিয়ে চলে এসছে একটা প্যাকেট নিয়ে, ফুল আর পাতা তুলে নিয়ে এসছে। ভালো করেছে ও তুলে নিয়ে এসছে, নাহলে তো এগুলো নষ্টই হতো। এত ভালো লাগছে দেখে। এখন গ্রামের দিকে লোকেরাও এগুলো ভালো করে খায় না এখন, কিন্তু শহরে থেকে আমরা গুজরাটে থেকে যে এই জিনিসগুলো খেতে পাবো সেটাও কোনোদিন ভাবিনি। আর ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হয়, মানে খুব পোকা থাকে ফুলগুলোতে। তাই মা এই যে সুন্দর করে বাছতে বসেছে, ও আমিও একটু লেগে দেবো মার সঙ্গে। আমি ভিডিও করছি বলে দেখতে পাচ্ছেন না, ভিডিওটা রেখে আমি করব আবার। আরো একটু ফুল আছে প্যাকেটে, এটা কিছুটা বার করা হয়েছে, কিছুটা পাতাও মিক্স আছে, পাতাগুলোকে আলাদা করে দেব। আর ফুলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আজকে ফুলের বড়া হবে, ফুলের বড়া খেতেও খুব ভালো লাগে। আবার সর্ষে বাটা, মানে সর্ষে বাটা লঙ্কা নুন সব মাখিয়ে করে যদি কড়াইতে করে বসিয়ে দেওয়া হয় সেটাও খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু দুটোই রেসিপি বানাবো, তবে আজকে খালি ফুলের বড়াটা করব। আর আমি আর অভির বাবা একটু বেরোবো, মা একটু এগিয়ে রাখবে রান্নার কাছে, তারপরে আমি এসে রান্না করব। এই যে কিছুটা ছাড়ানো হয়ে গেছে, আমিও লেগে দিয়েছিলাম, আরো একটু প্যাকেটে ছিল বলেছিলাম, সেটাও ওই যে মা ছাড়িয়ে নিচ্ছে, কারণ বেছে রেখে দিলে ভালো থাকবে বরং। তাই মা সব বেছে নিচ্ছে। ওই যে বললাম আমি আর অভি বাবা একটু বেরোবো, কিছু কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো, 10-15 মিনিটের মধ্যেই চলে আসবো। এসে আবার রান্না বান্না করব। মারও প্রায় ছাড়ানো হয়ে এসছে। এই যে অভির বাবা রেডি, আমরা বেরোবো একটুখানি। বেরিয়ে পড়েছি, একদম কাছেই, জাস্ট ঘর থেকে বেরিয়ে 10-15 মিনিটের মধ্যেই। তার মধ্যে আবার চলেও যাব 10-15 মিনিট, মানে ওই আধ ঘন্টার মতো বাইরে বেরিয়েছি আর কি। আর ভীষণ রোদ জানেন, এখনো 11টা 11:15 মতো বাজে। প্রচন্ড রোদ, গুজরাটের রোদ জানেন, গা পুড়ে দেবে একেবারে। তারপরে ঘরে এই যে চলে এসেছি, এসে দেখলাম মা এই যে এটাকে ভাপিয়ে রেখেছে, মানে সেদ্ধ করে রেখেছে আর কি। খুব সেদ্ধ করেনি, কিন্তু শক্তই আছে ফুলগুলো, মানে গরম জলে একটু ফেলে নিয়েছে ব্লাঞ্চ করার মতো। কোনো পোকা টোকা থাকে তো, একটু নুন হলুদ মাখিয়ে জলে ফেলে দিয়েছিল, গরম জলে। তো সেটা এখন এই যে বড়ার জন্য যতটা দরকার নিয়ে নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দেবো ফুলটাকে, পরের দিন আবার ওই সর্ষে বাটা দিয়ে করব। আর পমফ্রেট মাছের ভাজা হবে, নুন হলুদ মাখানোই ছিল আগে। মা এখন এই যে রসুন কাঁচা লঙ্কা একটু বেটে মাছগুলোকে ম্যারিনেট করছে। আর এদিকে আমি বড়ার জন্য মেখে নিচ্ছি। বেসন ছিল আগে থেকে একটু, তারপরে আবার একটু শুকনো বেসন দিলাম, চালের গুঁড়োও দিয়েছি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। বাকি নুন হলুদ তো দেওয়াই আছে। চালের গুঁড়ি দিলে বেশ ক্রিস্পি লাগে বড়াগুলো খেতে, খুবই টেস্টি হবে। তারপরে মাছ ভাজাটাও করব, বাকি ডাল হয়েছে আজকে আমাদের, আর আজকে কিছু হবে না। এই ভাজা টাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে বড়াগুলো এখন আমি বসিয়ে দিচ্ছি।
তারপরে মাছ ভাজাটাও চাপাবো। দুপাশে দুটো, একটা কড়াইতে করবো আর একটা ফ্রাইং প্যানে করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এগুলো দিয়েই, শুধু ভাজা ভাজা দিয়েই কিন্তু ভাত খেতে ভালো লাগে, খুব বেশি তরকারিপত্র লাগে না। এগুলো খাবেন যদি পান আপনারা, ভীষণ হেলদি জিনিস। আসলে এই পুরো সজনে গাছটাই একদম মেডিসিনাল প্রপার্টিজে ভর্তি, সব কিছুই তার খাওয়া যায় আর সবকিছু মেডিসিন একেবারে। মাছটা আমি ভাজতে একটা বসিয়ে দিলাম, আর এদিকে তাওয়া বসিয়েছি, মাও একটু লেগে দিচ্ছে। বড়াগুলো বাকিগুলো বসিয়ে দেবে, আর আমি ওদিকে মাছটা আসলে করছিলাম সুজি আর বেসন দিয়ে একটু কোট করছিলাম, তাতে ক্রিস্পি হবে খেতে। তাই জন্য মা এদিকে বড়াগুলো বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে মাছটা বসিয়ে দিচ্ছি। এখন এই যে অভির বাবা এসে একটু ক্যামেরাটা ধরেছে, মানে মোবাইলটাতে, বলে তোমরা কি করছো একটু দেখিয়ে দিই। নাহলে তো এতক্ষণ আমি একাই ধরছিলাম আর করছিলাম, তাই একটু অসুবিধাই হচ্ছিল। এখন তাড়াতাড়ি এই ভাজাগুলো হলেই আমরা খেতে বসে যাব, সবার খুব খিদে পেয়ে গেছে। আমাদের আস্তে আস্তে 12টা বেজে গেছে, তারপরে রান্না চাপিয়েছি, মানে মা কিছুটা করে রেখেছে, কিছুটা মানে অনেকটাই করে রেখেছে। মা ডাল বানিয়ে নিয়েছে, তারপরে এই ফুলটা সেদ্ধ করেও রেখেছিল। আমি এসে কিছুই করিনি, খালি মাছটা ভাজছি আর ওই বড়াটা মাখালাম। এই যে হয়ে গেছে। তারপরে পিসি আর থাকতে পারছে না, কি শুধু ভাজা দিয়ে ভাত খেলো ভাইপো, সঙ্গে সঙ্গে চকোলাভার অর্ডার হয়ে গেছে। এই দেখুন চকোলাভা চলে এসছে, এটা এখন খেতে বসছে আমার ছেলে। বললাম ভরা পেটে এখন খাস না, কিন্তু সে শুনবে না, আর গরম আছে, এগুলো এখনই খেতে হবে। আমি জানি না ওরা অর্ডার দিয়েছে। এই যে নিয়ে বসে পড়েছে। আমরা এখন খেয়ে দিয়ে আবার বেরোবো একটু ওই শপিং করতে, যেমন হয় দেশে এলে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব, সেগুলো কেনাকাটা করতে যাব। ওর খুব মজা হয়েছে, মানে ও যা বলছে আমার বলার আগেই চলে আসছে, পিসিরা সেগুলোই সব অর্ডার করে দিচ্ছে। ও খুশিতে একদম কি করবে বুঝতে পারছে না। আর আমার খালি ভয় লাগছে জানেন, মানে এটা ওটা বাইরের খাবার খাওয়া হচ্ছে তো, খালি শরীর খারাপ না হয়ে যায় এই ভয়ে আমার গা হাত পা কিরকম করে। চকোলাভাটা খুব ভালো ছিল খেতে সত্যিকারে, আমি একটু টেস্ট করেছিলাম। তারপরে ওই বলেছিলাম শপিং করতে যাবো, শপিং টপিং করে একদম আনপ্ল্যান্ড এটা আমরা আবার চলে এসেছি রেস্টুরেন্টে। সবাই বললো ওই শপিং টপিং করে গিয়ে আর বাড়িতে কিছু করতে হবে না, এখানেই খেয়ে চলে যাবো। তবে কারোর সেরকম খিদে নেই, ওই হালকা কিছু খাওয়া হবে। আর রেস্টুরেন্টটা এত সুন্দর দেখতে, না বাইরটা দারুণ দেখতে, কিন্তু আমাদের ভেতরে বসার ইচ্ছে নেই, কিন্তু বাইরে জায়গা নেই এখন, তাই জন্য আমরা ভেতরে ঢুকছি। বাট আমরা বলে রেখেছি বাইরে ফাঁকা হলে আমাদের কিন্তু মানে জায়গা করে দিতে হবে, তাই কিছু সময়ের জন্য আমরা ভেতরে বসেছি আর কি। ভেতরটাও খুব সুন্দর, কিন্তু বাইরের এটা বেশি ভালো লাগছে। সবাই এখন মেনু কার্ড দেখতে ব্যস্ত, কি কি খাবে সব অর্ডার দেবে। সেই সুযোগে আমি একটু এদিক ওদিক মোবাইলটা ঘুরিয়ে নিলাম আর কি। বাইরেটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে নেচারের মাঝখানে চারদিকে গার্ডেন করা আছে, সুন্দর লাইটিং করা আছে, খুব ভালো লাগছিল দেখতে। অপেক্ষা করছি, এই যে বাইরে দিয়ে দিয়েছে আমাদের ফাইনালি। অনেক আসলে আমরা অনেকজন তো, 7 জন, এত বড় টেবিলটাও ফাঁকা হওয়া চাই। যাই হোক হয়ে গেছে, খাওয়ারও অর্ডার করা হয়ে গেছে, এই যে এসেও গেছে। এই পাস্তা নুডলস এগুলোই খাওয়া হবে, তার সঙ্গে যে গার্লিক ব্রেডের মতো কিছু একটা দিয়েছে সেগুলোও খাওয়া হবে। পিসি ভাইপোদের ফটোও উঠে যাচ্ছে এর মাঝখানে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, ফলো করবেন ফেসবুক পেজটা। এরপরে আমি বাপের বাড়ি যাব, তারও ব্লগ আসবে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।